স্থানীয় লোকালয় ও জনপদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ল্যান্ডলপার শৈশব চ্যানেলের পক্ষ থেকে সবসময় চেষ্টা করি আমাদের আশেপাশের বিভিন্ন লোকালয়, জনপদ, মানুষের জীবনচিত্র তুলে ধরতে। খুব সাধারণভাবে আমার চোখ দিয়ে যেভাবে দেখছি ঠিক তাই। আপনি সবাই খুব সাধারণ মানুষ। তো দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা যে পয়েন্টে আছি আপনারা দেখেই বুঝতে পারছেন, ভেলানগর বাস স্ট্যান্ড পয়েন্ট, এবং এটি হচ্ছে জেলখানা মোড় পয়েন্ট। দুটো পয়েন্ট কিন্তু পাশাপাশি একই জায়গায় 2 মিনিটের দূরত্বে। তো এই যে ওভারব্রিজ দেখতে পাচ্ছিলেন, নরসিংদী জেলার জন্য এটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ এখান থেকেই কিন্তু নরসিংদী শহরে প্রবেশ করা যায়, প্রবেশ মুখ এটি। তো নরসিংদী জেলার উত্তরে রয়েছে পাশেই শিবপুর উপজেলা, তাছাড়া পশ্চিম দিকে পলাশ এবং দক্ষিণে রয়েছে মাধবদী। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা চেষ্টা করছি নরসিংদী থেকে, অর্থাৎ নরসিংদী শহর থেকে পাঁচদোনা মাধবদী এই পয়েন্টে, এই রুটে যেই এলাকাগুলো পড়ে, যে জনপদ কোথায় কি রয়েছে, আমাদের এই অবকাঠামো কেমন, বা নরসিংদী শহর কেমন, নরসিংদী শহরের উপর দিয়ে গেলে দেখতে কেমন লাগে সেটাই তুলে ধরতে। আর টাইটেল দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন, ড্রিম হলিডে পার্ক। হ্যাঁ, নরসিংদীর জন্য এটা একটা আলাদা পরিচিতি। সবাই ড্রিম হলিডে পার্ক সম্পর্কে জানেন। সারা দেশ থেকে লোকজন নরসিংদীতে আসেন এই পার্কে। তো অনেকেই কিন্তু জানার চেষ্টা করেন যে ড্রিম হলিডে পার্কে কিভাবে আসব, কোন রুট ধরে যাব। তো আশা করি আজকের ভিডিওতে দেখলে আপনি এটাও জানতে পারবেন কিভাবে ড্রিম হলিডে পার্কে আসবেন। তো ড্রিম হলিডে পার্কের আরও যে অন্যান্য ভিডিওগুলো, সেগুলো হয়তো একে একে পরবর্তীতে আসবে। তার জন্য আমার চ্যানেলে ভিজিট করে সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করবেন। তো চলেন আমাদের সঙ্গী হন। এই মুহূর্তে আপনারা যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নরসিংদীর দগরিয়া এলাকায় পড়েছে, দগরিয়া গ্রাম। আর আমরা যেদিকে মুভ করে আছি, যেহেতু ডান দিকটাই দেখাচ্ছি, মানে পশ্চিম দিক, এটা পূর্ব দিকে কিন্তু নরসিংদী পৌরসভার বিভিন্ন এলাকা। যেমন দগরিয়ার ঠিক উল্টো দিকে আছে এখানে ভাগদি, পূর্ব দিকে। তো আজকের ভিডিও শুরু থেকে যেখান থেকে করেছিলাম, ভেলানগর বাজার মোড় পয়েন্ট, ভেলানগর নরসিংদী পৌরসভার অন্তর্গত একটা এলাকা। পশ্চিম দিকে হচ্ছে চিনিশপুর গ্রাম, চিনিশপুর গ্রাম ঘেঁষা কিন্তু এই দগরিয়া। তো এই পর্যন্ত আসতে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, স্থাপনা, পয়েন্ট রয়েছে, সেগুলো আপনাদের বলে দেই। প্রথমে অবশ্যই যে ভেলানগর জেলখানা মোড় বাস স্ট্যান্ড পয়েন্ট, মানে জেলা কারাগার, নরসিংদী জেলা কারাগার। পশ্চিম দিকে চিনিশপুর গ্রাম এবং পূর্ব দিকে তো নরসিংদীর বিভিন্ন এলাকা। তারপরে আছে যে রেল লাইন পড়লো, ওভারপাস, যেটা আমরা ক্রস করলাম, যেহেতু নরসিংদী শহরের মধ্য দিয়ে রেল লাইন চলে গেছে। তারপরে ছিল হচ্ছে জেলা হাসপাতাল, রেজিস্ট্রি অফিস, তাছাড়া পাসপোর্ট অফিস এই দগরিয়াতে, এবং এখানে আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ। তারপরে হচ্ছে পুলিশ লাইন, পুলিশ লাইন এটা সাহেব প্রতাপ এবং দগরিয়া এর মাঝামাঝি অংশেই পড়েছে। সাহেব প্রতাপও বলা যায়, দগরিয়াও বলা যায়। তো এখন কিন্তু আমরা সাহেব প্রতাপ অংশে রয়েছি। এই যে এটা সাহেব প্রতাপ একটা মসজিদ, এবং সামনেই হচ্ছে জয় বাংলা মোড় বা সাহেব প্রতাপ মোড়, যাই বলেন না কেন। তো এখানে কিন্তু সাহেব প্রতাপ বাজার রয়েছে, পাশে সাহেব প্রতাপের এই দিকটাতে বাম পাশে খাটেহারা এলাকা, যেটা পৌরসভার অন্তর্গত। আসলে এই রুটে বলার মতো অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। আপনাদেরকে হয়তো কিছুটা বলতে পারলাম, হয়তো দু একটা মনে নাও থাকতে পারে। তো যাই হোক, আমরা চলছি ঢাকা সিলেট হাইওয়ের মধ্য দিয়ে, এবং যে অংশ থেকে আমরা যাচ্ছি, মানে নরসিংদী সদর থেকে যদি আপনি ড্রিম হলিডে পার্কে যান, তাহলে কিন্তু এই এলাকাগুলোর মধ্য দিয়ে আপনাকে ক্রস করতে হবে। এবং সাহেব প্রতাপের পরে হচ্ছে বাঘহাটা, শিলমান্দি বিভিন্ন অংশ, এবং তারপরে পাঁচদোনা। ঠিক আছে, পাঁচদোনাই হচ্ছে ওখানে মাধবদীর শুরু। তো পাঁচদোনার একটু সামনেই হচ্ছে ড্রিম হলিডে পার্ক। তো আপনারা যারা এদিক থেকে আসবেন, এটা হচ্ছে আমাদের নরসিংদীর পার্শ্ববর্তী শিবপুর উপজেলা, অথবা যদি বলেন ইটাখোলার ওইদিকে, গাজীপুর থেকে ইটাখোলা হয়েও কিন্তু একটা রাস্তা আছে, গাজীপুর ইটাখোলা সড়ক, মঠখোলা সড়ক মনে হয়, নাকি এখন মনে পড়ছে না।
যাই হোক, কিশোরগঞ্জের ওই দিকটা থেকে যদি আসেন, ব্রাহ্মণবাড়িয়ার এদিকটা থেকে যদি আসেন, তাহলে কিন্তু ভৈরব, ইটাখোলা, নরসিংদী এভাবেই এই রুটে আসতে হবে। তো সাথেই থাকেন। আর আমাদের স্থানীয় জনপদ, লোকালয় কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি কোন জেলা থেকে দেখছেন, তাহলে ভালো লাগবে। এই যে আমরা সাহেব প্রতাপ ছেড়ে যাচ্ছি, সাহেব প্রতাপ জয় বাংলা মোড়। সাহেব প্রতাপ ছেড়ে যাওয়া মানে কিন্তু নরসিংদী ছেড়ে যাওয়া, মানে নরসিংদী সদর। এই ছিল হাইওয়ের মধ্য দিয়ে নরসিংদী শহরের অংশ, দুইটা প্রবেশ মুখ, একটা তো ভেলানগর আগেই দেখেছেন, আর একটা এই যে সাহেব প্রতাপ। তো সাহেব প্রতাপ এই মোড় থেকে পূর্ব দিকে গেলেও কিন্তু নরসিংদী পৌরসভা শহরের বিভিন্ন এলাকা এবং বাজার, খাটেহারা, চৌয়ালা, সাটিরপাড়া, কাউরিয়াপাড়া, দত্তপাড়া, আরেক দিক থেকে আসলে নাগরিয়াকান্দি, অর্থাৎ নরসিংদী নদীর ওপারকার মানুষজনও নরসিংদী শহরে ব্রিজের মধ্য দিয়ে প্রবেশ করে, নরসিংদী বাজার, রেল স্টেশন ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সেসব আমার চ্যানেলে অন্য ভিডিওতে ঘুরে দেখতে পারেন। নরসিংদী শহরের ভেতরের রূপটা বিভিন্ন ভিডিও আছে। এবারে আমরা আসি কাম টু দ্য পয়েন্ট, যে আরেকটা রুটের কথা, ড্রিম হলিডেতে আরেকটা রুটে কিভাবে আসবেন। আরেকটা হচ্ছে যে আবদুল্লাপুর টঙ্গী, এই রুটটা তো সবাই চিনেন, তাই না? ঢাকার অন্যতম একটা পয়েন্ট আবদুল্লাপুর টঙ্গী, এখান থেকে একটা রাস্তা কিন্তু আমাদের এই যে নরসিংদীতে এসেছে, যেটাকে আমরা ঘোড়াশাল সড়কও বলে থাকি, ময়জুদ্দিন রোড বলি ওটাকে। তো যাই হোক, এখান থেকে এদিকটা থেকে আসলে আপনি এই যে গাজীপুরের বিভিন্ন অংশ, অর্থাৎ এই যে আরিখোলা, পুবাইল, ঘোড়াশাল, এই সমস্ত এলাকার মধ্য দিয়ে নরসিংদীর পাঁচদোনাতে আসবেন। আমরা কিন্তু এখন এই যে সাহেব প্রতাপ থেকে পাঁচদোনার উদ্দেশ্যেই যাচ্ছি। আর দুই পাশে দেখতেই পাচ্ছেন নরসিংদী শিল্পাঞ্চল, বিভিন্ন এই যে মিল ফ্যাক্টরি, বেশিরভাগই হচ্ছে পার্লম বলে এখানে, যেটা সুতার শিল্প আর কি। আমাদের এখানে গার্মেন্টস শিল্পটা অনেক বিখ্যাত। তো নরসিংদী শহরের এই অবকাঠামো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন। তো সাথেই থাকেন, আশা করি আমাদের এই পথে প্রান্তরে ঘোরার ভিডিও আপনাদের ভালোই লাগছে। আসছি পাঁচদোনা মোড়। এটা অনেক বড় একটা এরিয়া, যেহেতু আঞ্চলিক মহাসড়ক এবং মহাসড়কের মিলনস্থল, ঢাকা সিলেট হাইওয়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর আঞ্চলিক মহাসড়ক ওইটা বলছি, এই যে আবদুল্লাপুর টঙ্গী, মীরের বাজার, পুবাইল, কালীগঞ্জ, এই রুটটা আর কি, গাজীপুরের মধ্য দিয়ে। যদিও আমরা নরসিংদীর মানুষজন এই রাস্তাটা বেশি ব্যবহার করি, আর আমার প্রায় সময়ই মনে হয় রাস্তাটা এত সরু কেন, মানে আরও বেশি প্রশস্ত যদি করা যায়। আঞ্চলিক মহাসড়ক হলেও কিন্তু এর গুরুত্ব অনেক, কারণ এদিককার আপনার এই যে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, সিলেট, আরও বিভিন্ন অঞ্চলের মানুষজন এরা কিন্তু এই ঘোড়াশাল এই রোডটাই বেশি ব্যবহার করে। তো এটা নিশ্চয়ই ভবিষ্যতে যদি করা হয় তাহলে অনেক ভালো হবে। যদিও ঢাকা সিলেট মহাসড়কের কাজ কিন্তু এখন হচ্ছে পুরো দমে, এবং এটা নিয়ে আমরা সবাই খুবই খুশি। এই রাস্তাগুলো আসলে আরও বেশি বড় হওয়া দরকার, বড় হলে সারা দেশে যোগাযোগ ব্যবস্থাটা অনেক সুন্দর হবে। যাই হোক, পাঁচদোনা যেহেতু চলে আসছি, এখানকার একটু কথা বলি। পাঁচদোনা, এখানে কিন্তু পাঁচদোনা বাজার রয়েছে, তাছাড়া বিভিন্ন মিল ফ্যাক্টরি, যেমন মম টেক্সটাইল, এখানে আমার যতদূর এখন নাম মনে পড়ছে।
তাছাড়া এই যে মাধবদীতে তো অনেক অনেক মিল ফ্যাক্টরি। মাধবদী পাঁচদোনা এই অংশটা থেকেই নারায়ণগঞ্জের একটা ভাইব শুরু হয়ে যায়। নারায়ণগঞ্জের কোন ভাইবটা, মানে নারায়ণগঞ্জ যে ফুল অফ মানে বিজি সিটি, মানে এই যে মিল ফ্যাক্টরি, গাউসিয়া, সারা দেশের মধ্যে তো জানেন গাউসিয়া কতটা নাম করা। তো এই মাধবদী গাউসিয়া তো গায়ে গায়ে মানে পাশাপাশি, তাহলে বুঝতেই পারছেন নরসিংদীর এই এরিয়াগুলো কেমন। যাই হোক দর্শক বন্ধুরা, এখনও কিন্তু 2টা রুট জানানোর বাকি যেখান দিয়ে ড্রিম হলিডে পার্কে আপনি আসতে পারেন। একে একে সেগুলো বলছি, আর অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন, এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। নরসিংদীতে আপনি যদি আগে এসে থাকেন তাহলে আমি আপনাদের বিশেষ করে বলবো আমাদের স্থানীয় লোকালয়, জনপদ বা বিভিন্ন এলাকা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। পার্কে ঘুরে বা এখানে কিন্তু পার্ক ছাড়াও আরও অনেক বিনোদন কেন্দ্র রয়েছে। হলিডে পার্ক ছাড়াও এখানে আছে নরসিংদী হেরিটেজ ইকো রিসর্ট, ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি, মেঘনা নদীর ঘাট, বেড়িবাঁধ, তাছাড়া স্থানীয় লোকালয়, জনপদ, বিভিন্ন দোকানের মজাদার সব খাবার, শেখেরচর বাবুর হাট, দেশবিখ্যাত কাপড়ের হাট, কত কিছু। নরসিংদী শহরের ভিতরে গেলেও নাগরিয়াকান্দি এলাকাতে গড়ে উঠেছে বিনোদন কেন্দ্র। সেখানেও খুব সুন্দর মেঘনা নদীর তীরে সূর্যমুখী বাগান, তাছাড়া নদীর ওপারে মিনি পার্ক, নজরপুর এলাকাটার নাম নজরপুর টেক। সেখানে নজরপুর টেককে মিনি সুইজারল্যান্ড বলা হচ্ছে, কারণ এতটাই সুন্দর। নরসিংদীর দর্শনীয় স্থানের মধ্যে নরসিংদী ছাড়াও কিন্তু পার্শ্ববর্তী উপজেলাগুলোতেও সুন্দর সুন্দর জায়গা আছে। এই যেমন শিবপুরে সোনাইমুড়ি টেক, চীনাদি বিল, পলাশে পলাশডাঙ্গা জমিদার বাড়ি, রায়পুরাতে কাঠের ব্রিজ, খুব সুন্দর সুন্দর কিছু গ্রাম। তাছাড়া এই যে লটকন বাগান, নরসিংদীর কলা এবং লটকন তো বিখ্যাত, বেলাবোতে পুরাকীর্তি, কত কিছু। আসলে দেশের এক একটা জেলা এত সমৃদ্ধ, পুরো বাংলাদেশটাই অনেক সমৃদ্ধ। তো দর্শক বন্ধুরা, আজকের এই পুরো ভ্লগটাতে আমরা যেটা শেয়ার করছিলাম আমাদের নরসিংদীর স্থানীয় এই অঞ্চলটার মধ্যে কি কি লোকালয় পড়ে, জনপদ, জনজীবন, এই সমস্ত কিছু। আর তার সাথে ড্রিম হলিডে পার্কে আপনি কোন পথে কিভাবে আসবেন। ইতিমধ্যে আপনাদেরকে কয়েকটা রুট জানিয়েছি যেভাবে ড্রিম হলিডে পার্কে আসতে পারেন। আরেকটা রুট, আরও 2টো রুট আমি আপনাদেরকে বলবো, সেটা হলো ঢাকা চিটাগাং রোড, যেটা নারায়ণগঞ্জ কাঁচপুর ব্রিজের পরেই ঢাকা চিটাগাং রুটের, যেখান থেকে ঢাকা সিলেট হাইওয়ে এই রুটটা পড়ছে উত্তর দিকে। তো এখান থেকে কিন্তু আপনারা যারা কক্সবাজার, কুমিল্লা, তারপরে কি বলে এই রুটের মানুষজন, তারা কিন্তু এই রুট ধরে আসতে পারেন। আবার অন্যদিকে যে পুরান ঢাকা মানে গুলিস্তান, রায়েরবাগ, এই সমস্ত এলাকা থেকেও কিন্তু আসতে পারেন। তো এই যে আমরা এসে পড়েছি ড্রিম হলিডে পার্কের সামনে, এই যে রাস্তার ওপার থেকে দেখতেই পাচ্ছেন। দর্শক বন্ধুরা, আমরা ড্রিম হলিডে পার্কের মেইন গেট দিয়ে প্রবেশ করছি, দেখতেই পাচ্ছেন। আর ভেতরে কিন্তু অনেকটা জায়গা সামনে গাড়ি পার্কিংয়ের জন্য, কারণ দূর দূরান্ত থেকে সব লোকজন আসে। আর তারপরে হচ্ছে একদম মেইন এন্ট্রান্স, ভিতরে প্রবেশটা। তো আজকে কিন্তু শুক্রবার, জুম্মার দিন, জুম্মা মুবারক সবাইকে। শুনতে পাচ্ছেন কিনা খুতবা, যেটা বয়ান কিন্তু শুরু হয়ে গেছে। ভিতরে কিন্তু মসজিদও রয়েছে, কারণ ভিতরে এত বড় একটা পার্ক, সব কিছুর ব্যবস্থা আছে।
আশা করি আপনাদের পুরোটা ঘুরে দেখলে ভাল লাগবে। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, পেজটা ফলো করে রাখুন। আমি একে একে সে সমস্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।